गुलामे मोहम्मद हो क्यों क्या डर गए मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा। लगम है भुमर का ना तूफान का परवाह हो, मैं डूबूंगा फिर भी किनारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। একটু জোরে জোরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, সবাই বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কবরের ধার দিয়ে যাচ্ছে, হঠাৎ ওই ওলি মানুষটা কবরের ধারে দাঁড়িয়ে যায়। ওই কবরবাসী যে ব্যক্তিটা সেও একজন আল্লাহর ওলি বান্দা। তার কবরের ধারে দাঁড়িয়ে তিনি যেই যাচ্ছেন, যেতে যেতে থমকে দাঁড়িয়ে যায়। তিনি দেখতে পারেন ওই কবরের ভিতর থেকে ওই আল্লাহর ওলি বান্দা আল্লাহর সালাত আর নামাজ আদায় করছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দা যেতে যেতে কবরের ধারে দাঁড়িয়ে নামাজ পড়াটা দেখে থমকে দাঁড়িয়ে যায়। যখন সালাম ফেরানো হয়ে যায়, আল্লাহর ওলি বান্দাটা প্রশ্ন করে, ভাই আপনি কতদিন ধরে কবরে নামাজ পড়ি? বলেন ভাই আজ 80, 90, 100 বছর হয়ে গেছে, আমার মওত হয়ে গেছে, আমি কবরের ভিতরে নামাজ পড়ি। আমার আল্লাহ ওই সময় বলে দিয়েছে, বান্দা ও আব্দুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দা, তুমি দুনিয়ায় নামাজকে ভালোবেসেছিলে, তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছিলে, নামাজকে মহব্বত করেছিলে। আমি আল্লাহ তোর সন্তুষ্ট চিত্তে রে তোর কবরের ভিতরে নামাজ পড়ার সুযোগ করে দিলাম। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। নামাজ পড়া করে দেখে সঙ্গে সঙ্গে তিনি একবার বললেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই না তিনি পড়েছেন, ওই কবরবাসী আল্লাহর ওলি বান্দা ওই সময় বলেন, ভাই বেয়াদবি মাফ করবে, আমি 100 বছর ধরে কবরের ভিতরে আল্লাহর নামাজ আমি আদায় করি বটে, কিন্তু আমার আল্লাহর যে 100 বছরের আমি ইবাদত নামাজ যেটা কবরের ভিতরে আমি পড়েছি, আমার 100 বছরের এই নামাজটা সব নেকিটা আপনাকে দেব। আপনি শুধু একবার সুবহানাল্লাহ আর মাশাআল্লাহ বলেছেন, ওই নেকিটা আমাকে দেন, আর আমার 100 বছরের আমলটা আপনি নিয়ে নেন। ভাই এর বিকজের কারণ একটাই,
যেহেতু উনি মারা গেছেন, আলমে বারজাকের মানুষ হয়ে গেছে, ওই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত যতই করুক, যতবার খতম করুক, আর ওই কবরের ভিতরে যতবার যত রাকাত হাজার রাকাত নামাজ আদায় করুক, কিন্তু জানতো যে ব্যক্তিটা আল্লাহর ওলি বান্দা, বলছে আপনি শুধু একবার সুবহানাল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক এত পরিমাণ নেকি দিয়েছে, আমি 100 বছর কবরে নামাজ পড়ে কিছু সওয়াব পাই না। আপনি যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বললেন, ওই নেকিটা আমাকে দেন, আর আমি 100 বছর যে নামাজ পড়েছি এগুলোকে একটু আপনাকে দিয়ে দেব। তার কারণ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমাদের নেকি অর্জন করে নিয়ে যেতে হবে। আমরা আলমে বারজাক কবরে চলে গেলে আমাদের আমল শেষ। যতই আমল ওখানে হোক, আল্লাহ পাক তার সওয়াব দেবেন না, কিন্তু আল্লাহ পাক তার মনের আশা পূরণের জন্য কোরআন তেলাওয়াত করতে বলবে, নামাজ পড়তে অর্ডার করবে। কবরের ভিতরে আলমে বারজাকে, সেখানে যে নেকিগুলো আমরা যে ইবাদতগুলো করব তার সওয়াব কিন্তু আমাদের মিলবে না। এই দুনিয়া থেকে সওয়াব অর্জন করতে হবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, আখিরাতের খেতিবাড়ি এই দুনিয়া, দুনিয়া থেকে আমাদের অর্জন করে নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, তবেই পবিত্র হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, আমার সাহাবারা, বাবারা, রজব মাস এসে গেছে, এখন তোমরা কি করো? এই রজব মাসে তোমাদের সওয়াবের 20টা বপন করে দাও। রজব মাসে তোমাদের সওয়াবের 20টা বপন করো, আর এই শাবান মাসে বেশি বেশি কেঁদে লাইলাতুল বরাতের রাতে কেঁদে 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 চোখের পানি ফেলেন। এটাই আপনার ওই ফসলের সিঞ্চন, অর্থাৎ চোখের পানিটা হলো শেষ। আর যেটাকে রমজানুল মুবারকে গিয়ে আমার সাহাবারা, তখন তোমরা ফসলগুলো কাটতে থাকবে। যে কথা বলছিলাম, একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পাকের আসমান থেকে জমিনের খালি অংশটা আমার আল্লাহ পাক সব ভরপুর করে দেন। শুধু তাই নয়, যারা একবার সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ এত বড় তৈরি করবে। হাদিস শরীফের মধ্যে দেখতে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই গাছটা এত বড় এরিয়া বাউন্ডারি হবে। ওই গাছটার চারিপাশ ঘুরতে গেলে যদি একটা দ্রুতগামী ঘোড়ার নাক লাগানো, ওই ঘোড়াকে দ্রুত গতি ছোটানো হয়, ওই ঘোড়াটা ছুটে ছুটে তার বাউন্ডারি স্ট্রাকচার শেষ হতে 500 বছর সময় লেগে যাবে। আমার আপনার নামায় আমলে আল্লাহ পাক জান্নাতের ভিতরে একবার সুবহানাল্লাহ বলার কারণে একটা রহমতি গাছ জান্নাতের ভিতরে আল্লাহ পাক তৈরি করে দেয়। ওই গাছের শিকড় গুলো কিন্তু আর নিচে জমিনের দিকে থাকবে না, ওই গাছের শিকড়টা আল্লাহর আসমানের দিকে থাকবে। ওই গাছের মাথাটা জমিনে এমনি করে বেজে থাকবে। তার কারণ এই যে গাছটা
আমার বান্দা বান্দীরা তারা যখন বেহেশতি হবে জান্নাতের ভিতরে যাবে ওদের কিন্তু ওই জান্নাতি ফল খেতে বড় কষ্ট হবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতের গাছের শিকড়টা উপরের মুখে করে আর টোটাল গাছের ফলগুলো সব ওই জান্নাতের ভিতরে নিচে রেখে দিলাম আমার বান্দারা জান্নাতের ভিতরে তারা নহরের পানি পান করবে আর যখন তাদের ক্ষুধা লাগবে ওই জান্নাতে সুবহানাল্লাহ বলার কাছে ফলগুলো একবার শুধু খাবো বলে শুধু ইশারা করার সাথে সাথে আমার আল্লাহ পাক আমাদের গালের ভিতরে ফলগুলো চলে আসবে জোরে বলেন আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ভাইরা আমার এই দুনিয়ায় আমরা এসেছি আর দুনিয়া মাজরাতুল আখিরাহ আখিরাতের খেতিবাড়ি এই দুনিয়া থেকে অর্জন করে নিয়ে আমাদের কবরে যেতে হবে আমাদের সঙ্গে কেউ কিন্তু যাবে না আমাদের আমলগুলো আমাদের সঙ্গে যাবে ভাইরা আমার কু আনফুসাকুম আহলিকুম নারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার কারণ হলো আমি পিতা আমার সন্তান আমার স্ত্রী আমার আহলে বর্গ তাদেরকে বলবো বাবারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো আরে এদের তো নিজে বাঁচলাম ভোরের বেলা ফজরের যখন নামাজে হাঁকে 20 মিনিট বাকি আছে আমরা চলে গেলাম নামাজে আমাদের সন্তান আমাদের স্ত্রীরা ঘুমায় এর জন্য বাড়িওয়ালার ওই গার্জিয়ান কিন্তু ধরা খেয়ে যাবে যেহেতু তুমি যাচ্ছ নামাজে আল্লাহর হুকুমে তোমার বিবি আর বাল বাচ্চাদেরকে তাদেরকে জাগাও তারাও একটু নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও তাহলে দুনিয়ার বুকে আমার আত্মীয় স্বজনদেরকে আমি তাদের জাহান্নামের ভয় দেখিয়ে তাদেরকে বাঁচাবো এটা তো দুনিয়ার কাজ হলো আর আখিরাতে যারা মায়ে মুরব্বিরা সব চলে গেছে আখিরাতে যারা চলে গেছে আনফুসাকুম আহলিকুম নারা যেমন দুনিয়ায় তোমার সন্তান তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে যেমন বাঁচানোর চেষ্টা তুমি চালাচ্ছ যারা কবরবাসী হয়ে গেছে এদের জন্য সৎ কাজ করে সাবরেসানি করাও এটাও আমাদের উপরে কর্তব্য যেহেতু তারা কবরবাসী আলমে বারজাকে চলে গেছে দুনিয়া থেকে কিছু সাবরেসানির মজলিস করে কোরআন খানের মজলিস করে তাদের নামে সাবরেসানি এটাও কিন্তু আমার আহলে বর্গ দিগের বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ তাহলে মৃত আর জীবিত সকলের জন্য কিন্তু আমাদের উপরে বর্তে গেছে তাদের জন্য কিছু একটা সৎ কাজ করা ভাইজান আমার শুনে রেখে দিন জেনে রেখে দিন তাহলে আমরা যখন কবরে চলে যাব এবার যাকে যাব আল্লাহর যখন হুকুম হয়ে যাবে কোন জায়গাতে তোমার মউত হবে হাজী সাহেবেরা দুটো করে কাপড় ইহরামের কাপড় গায়ে জড়িয়ে নেয় একটা করে নেয় ও এই ইহরামের কাপড়টা সাংঘাতিক এটা হলো দুনিয়ায় মউতের কাফন গায়ে দেওয়া সেটা উমরায় হোক আর হজ পাকে হোক আমি আপনি যখন ইহরামের কাপড়টা বেঁধে নিয়েছি তাহলে কিন্তু আমার কিন্তু আমি মরে যাওয়ার পর কাফন পরা হয় কিন্তু আমি বেঁচে আছি তবুও আমি সেই কাফন গায়ে তুলে নিয়েছি যদি দেখা যাবে ফ্লাইটে যেতে যেতে
এখান দিয়ে দুবাই যেতে আপনার 5 ঘন্টা কি 5.5 ঘন্টা ফ্লাইটে লাগে। 2 ঘন্টা যাওয়ার পরে আপনার মওত হয়ে গেল। কেন? আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষ তোর মওত আমি আল্লাহ যে জায়গাটা রেখেছি ওই জায়গাতে তোর মওত হবে। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরেও হবে না। মালিকুল মউত আজরাইল আমি আল্লাহ তার যে ডিউটি দিয়েছি তোমার আমার প্রাণ পাখি আজ হরণ করে নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে। ওই মানুষটা দুবাই নামার সঙ্গে সঙ্গে অফিসে গিয়ে সই করে ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়ার পর ওই দুবাইতে যেটা কবরস্থান আছে, এটা আমি উদাহরণ স্বরূপ বলছি, ওইখানে আপনার আমার যদি সেখানেই আমাদের দাফন হয়ে যায়, ওই মাটিতে আমার আপনার শোয়ার অর্ডার আমার আল্লাহর তরফ থেকে হয়েছে। তাই ওখানে সহ্য যদি তোমার মক্কা শরীফে হয়, মক্কা শরীফে হবে জান্নাতুল মুআল্লা, আর যদি মদিনা শরীফে হয় জান্নাতুল বাকিতে হবে। তার বিকজ কারণ একটাই, আল্লাহ তো বলেছে যেখানে তোর মওত লেখা আছে নির্ধারণ করা আছে ওখানেই তোর মওত হবে। পৃথিবীর কোন রতি মহারতি আটকাতে পারবে না। বান্দা যখন তোমার মায়ের গর্ভে তুমি এসেছিলে ওই সময়তে আবার আল্লাহ জিবরিল আমিনকে হুকুম দিয়ে দেয়, ও জিবরিল আমিন চলে যাও, আমার ওই বান্দা তার মা জননীর পেটে এসে গেছে, ওই যে বাচ্চাটা পেটে রয়েছে নড়াচড়া করে, আজ কি করো? যে জায়গার মাটিটা তার কবুল রয়েছে ধরে নেন ওই দুবাই, ওই দুবাইয়ের 1 চিমটি মাটি নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম আজ আমাদের নাভিতে একটু ঘষে দিয়ে চলে গেছে। ওই মাটিটা যে জায়গার মাটি হবে ওই জায়গায় আমার আপনার দাফন অনিবার্য, সেখানেই হবে। বক্তব্য আমার ওটা নয়, যে কথা বলছিলাম আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী রহমত স্বরূপ নবী হিসেবে এসেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যখন আমরা ছিলাম আলমে আরব, এই রুহের জগতে আমরা সর্বপ্রথম যখন কোটি কোটি আল্লাহ পাকের রূহগুলো এক জায়গায় ছিল, আল্লাহ পাক ওই সময় বলেছিল, ও রূহ আত্মা তোমরা একবার বলো আনাস্তু রাব্বুকুমুল আ'লা, হে প্রভু তোমরা আমি যে প্রভু, হে আমার রূহ আত্মা আমি আল্লাহ, আমি কি তোমাদের প্রভু নয়? আনাস্তু রাব্বুকুমুল আ'লা, আমি কি তোমাদের প্রভু নয়? ওই রূহ কোনো উত্তর আসে না। আবার আল্লাহ পাক বলেন, আবার রূহের জগৎ তোমরা বলো আনাস্তু রাব্বুকুমুল আ'লা, আমি কি প্রভু তোমাদের প্রভু নয়? একবার দুবার তিনবার বললেন না 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 না, কোনো আওয়াজ আসে না, আওয়াজ আসে না। আমার আল্লাহ পাক ওই সময় একটা ডিসিশন নিলেন, একটা সিদ্ধান্ত নিলেন। আমার রুহের জগৎ কোটি কোটি রুহ আত্মা
আত্মার যে জগৎ আছে, এই রূহ আত্মাগুলোকে আমি আল্লাহ স্যাক্রিফাইস মানে কুরবানি করে জবাই করে দেব। ওদেরকে এখনো যদি শেষ করে দিই, আমি যে প্রভু আল্লাহ বলে ওরা স্বীকার করলো না, আমার আল্লাহ মেরে ফেলার জন্য সংকল্প নিয়ে যেই রহমতুল আল্লাহ পাক মেরে দেবে, তখন তো দয়ার রাসূল দুনিয়ায় আসেনি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল পাকের নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করেন। কিন্তু আদম সফিউল্লাহ তানারি আওলাদ আমার রাসূল 1 লক্ষ মতান্তরে 2,24,000 প্রফেট, সর্বশেষ অবস্থায় আমার আপনার নবী আসলেন, আর তিনি হলেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তামাম বিশ্বের নেতা। আমার নবী শেষে এসে তিনি হলেন সমস্ত নবীদের সরদার। একটু জোরে বলে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই সময়তে রাসূল আমার রূহানি অবস্থাতে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুহাম্মদ তার রূহ আত্মা আপনারা হাবিবে প্যারা, আমি নবী রূহের জগতে এই লক্ষ কোটি রূহের তরফ থেকে আমি রাসূলুল্লাহ রহমত স্বরূপ দাঁড়িয়ে গিয়ে ওদের তরফ থেকে আমি রাসূলুল্লাহ স্বীকার করে নিলাম। ক্বালু বালা ইয়া রাব্বি, আমি সকলের পক্ষ থেকে আপনার কাছে প্রভু মনে স্বীকার করলাম। এখানে রাসূল আমার রহমত স্বরূপ নবী হিসেবে রূহের জগতে দাঁড়িয়েছিলেন। আমার আল্লাহ